আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সন 1765 বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত থাকার ফলে সরকারি প্রশাসনিক এলাকা হিসাবে অতিরিক্ত বড় হয়ে যায় বলে ব্রিটিশ সরকারের পক্ষে এটি সুষ্ঠু শাসন প্রক্রিয়া দূর হয়ে পড়ে। আর তারই প্রেক্ষিতে বঙ্গভঙ্গের প্রথম সূত্রপাত ঘটে। এরপর 140 বছর পরে 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বঙ্গভঙ্গ হওয়ার ফলে পূর্ববঙ্গের মুসলিমদের এই ধারণা হয় যে নতুন প্রদেশের ফলে শিক্ষা, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বেড়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ এই বিভক্তি মেনে নিতে পারেনি। সম্পূর্ণ বাংলাকে এক করে নিজের শাসন কার্য মতে চালানোর জন্য বঙ্গভঙ্গ রোধের আন্দোলন এবং প্রচুর পরিমাণে জাতীয়তাবাদী লেখা প্রকাশ করতে থাকে। আর বঙ্গভঙ্গ রোধ দুই বাংলাকে একত্র করার প্রেক্ষিতে বাউল গায়ক গগন হরক রায়ের গান আমি কোথায় পাবো তারে থেকে সুর নিয়ে 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি লিখেন। সত্যেন্দ্র রায়ের লেখা থেকে জানা যায় 1905 সালের 7 আগস্ট কলকাতার টাউন হলে একটি প্রতিবাদ সভায় এই গান প্রথম গাওয়া হয়। সেই বছর 7 সেপ্টেম্বর 22 ভাদ্র 1312 বঙ্গাব্দ সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি ছাপা হয়। জাতীয় তথ্য বাতায়নে বলা হয়েছে, আমার সোনার বাংলা গানটি 20 শতকের প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী রাজনীতি স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এই গান প্রচার করেন। কিন্তু 20 শতকের এর দশকের আঞ্চলিক জাতীয়তাবাদ স্তিমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায়। 1970 সালে মুক্তিপ্রাপ্ত চিরসবুজ সিনেমায় জীবন থেকে নেয়াতে এই গান ব্যবহৃত হয়। এটি কোনো সিনেমায় এই গানের প্রথম ব্যবহার। জাহির রায়হান নির্মিত এই সিনেমায় তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়। এরপর 1971 সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে। 1971 সালে 3 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয়। ঢাকার রেসকোর্স ময়দানে বর্তমান শেওড়াফুলি উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চ ভাষণের আগে গানটি গাওয়া হয়েছিল। 23 মার্চ স্বাধীনতা বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ আনুষ্ঠানিক স্বাধীনতার প্যারেডেও গানটি গাওয়া হয়। মুজিবনগরের বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হয়। মুক্তিযুদ্ধের সময় গানটি বর্তমানে প্রচলিত যন্ত্র সুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত কুমার রায়। স্বাধীনতার পর 1972 সালে সংবিধান প্রণয়ন হলে এর 4.1 অনুচ্ছেদে আমার সোনার বাংলা প্রথম 10 চরণ মোট চরণ 25 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয়। গানের প্রথম 10 চত্র কণ্ঠসঙ্গীত এবং 4 চত্র যন্ত্রসঙ্গীত ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়।